হরে কৃষ্ণ। সকলকে আরেকটি ভিডিওতে সুস্বাগতম। আজকের নতুন ব্লগে আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি একটা মন্দির দর্শন করতে নিয়ে যাব। চলুন ভক্তরা আমার সঙ্গে, আমরা আজকে নতুন ব্লগে আজকে একটি তীর্থ স্থান, দর্শনীয় স্থান দর্শন করব। হরে কৃষ্ণ। তো এটি বগুড়া জেলার শেরপুর থানা অন্তর্গত উত্তর বাহিনী মহাশ্মশানে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। তো আমি এবং আমার যে ক্যামেরাম্যান মানিক কৃষ্ণ দাস প্রভু সহ আমরা সেখানে যাচ্ছিলাম। তো আপনারা যাওয়ার সময়টা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পিছনে বসে আছি এবং আমাকে ড্রাইভ করছেন মানিক কৃষ্ণ দাস প্রভু, অর্থাৎ আমার যে ক্যামেরা পার্সন তিনি। তো হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নেবেন। আমরা বরাবরের মতো আপনাদেরকে নতুন কিছু উপহার দিতে চাই। তো চলুন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। উত্তর বাহিনী মহাশ্মশান, বগুড়া জেলা শেরপুর অন্তর্গত উত্তর বাহিনী মহাশ্মশান, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির তীর্থস্থান দর্শন করুন। হরে কৃষ্ণ। ভক্তগণ, এটি শেরপুর উত্তর বাহিনী পৌর মহাশ্মশান। এখানে শেরপুর শহর তথা অত্র উপজেলার সকল সনাতনীদের এখানে দাহ কার্য করা হয়। তো চলুন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শেরপুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যে মন্দির রয়েছে সে মন্দির এবং চারপাশটি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটি। হরে কৃষ্ণ। এই হচ্ছে শ্মশান কালী মন্দির এবং তার পাশেই রয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির। তো চারপাশটা অনেক সুন্দর প্রকৃতি, গাছপালা, স্নিগ্ধ মনোরম পরিবেশ। তো আমি যখন ভিডিও করছিলাম এটা অত্যন্ত বৈকাল সময়। তো দেখুন এখানে পাশেই একটি নবনির্মিত মন্দির নির্মাণাধীন রয়েছে এবং তার পাশে রয়েছে শ্মশানকালী মন্দির এবং তার পাশেই রয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। তো চারপাশটা অনেক সুন্দর, গাছপালা, পরিবেশ, প্রকৃতি এত স্নিগ্ধ, এত মনোরম পরিবেশ এবং মন্দিরের রাস্তার পাশে সারিবদ্ধ গাছ যে কারো মন মুগ্ধকর আকর্ষণ করবে। তো এখানে অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, চারপাশটা অনেক সুন্দর, ছায়া সুনিবিড়। তো এখানে প্রতি বৎসর লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান তিথি এবং আবির্ভাব তিথি উপলক্ষে এখানে মন্দির কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। তো উক্ত অনুষ্ঠানে হাজার হাজার সনাতনী ভক্তবৃন্দ সমবেত হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই লোকনাথ ব্রহ্মচারী মন্দির উত্তর বাহিনী মহাশ্মশানে অবস্থিত। তো এটি বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানাধীন উত্তর বাহিনী পৌর মহাশ্মশান। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লোকনাথ ব্রহ্মচারী মন্দির এবং পাশেই রয়েছে শ্মশান কালী মন্দির। তো আমি চারপাশটা খুব সুন্দর করে ভিডিও করছিলাম। তো এখানে অনেক গাছ রয়েছে, ফুলের গাছ এবং কি নারিকেল গাছ সারিবদ্ধভাবে, ইউক্যালিপটাস গাছ, কাঁঠাল গাছ রয়েছে এবং এখানে বিরাট একটা বট বৃক্ষও রয়েছে এবং ভক্তরা পরিক্রমা করার জন্য তুলসী বেদি রয়েছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ। তো এখানে আসলে যে কারো মন ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আমার ক্যামেরাম্যান যিনি আমাকে ভিডিওতে সহযোগিতা করছেন, মানিক কৃষ্ণ দাস প্রভু। তো আমি এখানে তুলসী পরিক্রমা করলাম এবং তুলসীকে প্রণাম করে আমি তুলসী পরিক্রমা করলাম, কারণ তীর্থে গিয়ে তুলসী পরিক্রমা করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই জন্য আপনারা অবশ্যই ধামে গেলে বা মন্দিরে গেলে অবশ্যই আপনারা তীর্থ পরিক্রমা করবেন। তো ভক্তগণ, আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজে ফলো দিবেন এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইসকন শেরপুর টিভি সাবস্ক্রাইব করবেন। বরাবরের মতোই আপনাদের সঙ্গে আছি আপনাদের প্রিয় হোস্ট লক্ষ্মীপতি অশোক দাস ব্রহ্মচারী, লবকৃষ্ণ দাস প্রভু। তো আমি মন্দিরে প্রণাম নিবেদন করলাম
এবং মন্দিরের পাশেও রয়েছে একটি তুলসী বেদি বা শ্রী শ্রী বৃন্দাজির পরিক্রমা মন্দির। তো আমি সেখানে 4 বার পরিক্রমা করলাম। আপনারাও সময় সুযোগ পেলে অবশ্যই মন্দিরে যাবেন, কারণ মন্দির হচ্ছে প্রশান্তির স্থান। সেখানে গেলে আমাদের মন পবিত্র হয় এবং আমাদের চিন্তা চেতনা জাগ্রত বোধ হয়। তো আমার দেখা দেখি আমার ক্যামেরাম্যান মানিকৃষ্ণ দাস প্রভু তিনিও মন্দির পরিক্রমা করলেন, আর এই ফাঁকে আমি মন্দিরটা 4-5টা ভিডিও করতে লাগলাম। তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং কী ধরনের ভিডিও চান আপনারা আমাদেরকে মতামত করে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমরা চেষ্টা করব নিয়মিতভাবে আপনাদেরকে ভিডিও প্রদান করার চেষ্টা করব নিয়মিতভাবে। এ হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির। ভক্তরা তার কৃপা পাওয়ার আশায় এই মন্দিরে ছুটে চলে যান। এখানে 4-5টা দেখুন কত সুন্দর পরিবেশ। এখানে কলা গাছে কলা সুন্দরভাবে ধরেছে। এখানে পুষ্প ফুটেছে পুষ্প অনেক সুন্দর সুন্দর, তাই আমি পুষ্পগুলোর ভিউজ নিয়ে নিলাম। পাশেই রয়েছে করতোয়া নদী। এখন যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস, তাই জ্যৈষ্ঠ মাসে জল হয়েছে, বৃষ্টি হয়েছে, তাই নদীতে জল রয়েছে। এই করতোয়া নদী একসময় খুব স্রোত বইত, এখন কালের পরিক্রমায় তা হারিয়ে গিয়েছে। দেখুন এই মাঠে কত সুন্দর একটি গোমাতা ঘাস খাচ্ছে। তা আমাদের শখ হলো এই গোমাতাকে ঘাস খাওয়ানোর, তাই আমার ক্যামেরাম্যান কিছু ঘাস তুলে গোমাতাকে খাইয়ে দিলেন, এবং আমিও গোমাতাকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করলাম। দেখুন গোমাতা কত সুন্দর ঘাস খাচ্ছে। তা আপনারাও গোমাতার সেবা করবেন। শাস্ত্রে আছে গোমাতার সেবা করা, বৃন্দাজির সেবা করা, গুরু গৌরাঙ্গ বৈষ্ণবের সেবা করা, এগুলোর মাধ্যমে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তা আপনারা গৃহে গোমাতার সেবা করবেন। গোমাতাটা অনেক শান্ত ছিল এবং আমি তাকে আদর করে দিলাম। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বিদায়ের বেলা আমি 4-5টা আরও একটু ভালো করে ভিউজ করে নিলাম, যাতে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন। তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য কৃপা প্রার্থনা করবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমরা আপলোড করতে পারি। তো আমার যখন ভিডিও করতে অসুবিধা হচ্ছিল, তখন আমি মাটিতে শুয়ে শুয়ে ভিডিও করছিলাম। এইভাবে ভিউজগুলো আমি সংগ্রহ করি কষ্ট করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই ভিডিওগুলো খুব কষ্ট করে করতে হয়। খুব সুন্দরভাবে অ্যাঙ্গেল করে ক্যামেরা মাটি থেকে ভূমি থেকে একবারে ঊর্ধ্ব দিক পর্যন্ত আমরা ভিউজগুলো নিয়ে থাকি, এবং এই ভিডিওগুলো আপনাদেরকে আমরা উপহার প্রদান করি। তো সবাইকে ধন্যবাদ। তো এখন বিদায়ের বেলা, হরে কৃষ্ণ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। হরি বল, হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। হরে কৃষ্ণ। আমরা চেষ্টা করবো আপনাদের নতুন নতুন ভিডিও দিতে। হরে কৃষ্ণ। যখন ভিডিও করছিলাম তখন 4-5 লোকগুলো দেখছিল। হরে কৃষ্ণ। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময়। হরি বল।